হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ওলের দম। এই ওলের দমটা যদি তোমরা রান্না করে খাও, খুব ইজি, সহজভাবে তৈরি হয়। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। যদি ভালো ওল হয়, এত ভালো লাগে, গরম ভাত মনে হয় পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই। আবার তোমরা যদি চাও রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারো। এত সুন্দর টেস্ট হয়। একবার এইভাবে খুব সিম্পলভাবে ওলের দমটা বানিয়ে তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি কিভাবে বানালাম। আমি বেশ কিছুটা ওল নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু 50% মতো সেদ্ধ করেছি। একটা টমেটোকে, ছোট্ট টমেটোকে আমি কুচো করে রেখেছি। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঠিক না, হাফ চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো রেখেছি, যেহেতু কাঁচা লঙ্কার ঝালও আমি দিয়েছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো আমি খুব অল্প তেলে কিন্তু রান্নাটা করব, সেই জন্য অল্প তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে, গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও তেলের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং ভাজতে হবে। টমেটোটা দেখো তেলের আর মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার যে মশলাটা আমি রেখেছি, জিরে, ধনের, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেটা একটু জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ জল জল ভাবটা চলে যাবে, একটু শুকনো হয়ে আসবে। দেখো শুকনো হয়ে এসছে, ততক্ষণ আমি কষালাম। এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি বেশ 1 চামচ থেকে একটু কম নুন দিলাম। রান্নায় যতটা নুন লাগবে আমি দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে, এই যে কষাতে, এই মশলাটা কিন্তু এখনও কষানো হয়নি, এটা কষাতে হবে। তাই আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। দেখো সুন্দর মশলাটা কষে গেছে, তেল ছেড়ে গেছে, কিন্তু মশলাটা একদম শুকনো হয়ে গেছে। তাই যাতে কড়াইতে লেগে না যায়, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার মশলাটা সুন্দরভাবে যখন একটু মিশিয়ে নেওয়া হয়ে যাবে জল দিয়ে, তার মধ্যে যে ওলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। এবার ওলটা দিয়ে এই মশলাটা ওলের গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে ওলের গায়ে মিশিয়ে নিলাম, কিন্তু একদম যেহেতু শুকনো হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিতে হবে, তা নাহলে আমি এটাকে কষাতে পারবো না। তাই অল্প একটু জল দিলাম। দিয়ে এইবার এই মশলাটা ওলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে এইভাবে ওলের সঙ্গে এটাকে কষাবো মশলাটা। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই ডালনাটায় এই ওলের দমটা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি তাই চিনি দিলাম 1/2 চামচ মতো। তোমরা যদি না খাও দেবে না। এবার চিনিটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্যে। 2-3 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা দারুণভাবে কষে গেছে। এইবার আমি গ্রেভির জন্যে যতটা জল লাগবে আমি সেরকম জল দিয়ে দেবো। এমনভাবে জল দিতে হবে যাতে সমস্ত ওলগুলো জলের মধ্যে ডুবে যায়। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দেবে। আমি মোটামুটি একটু গা মাখা করবো বলে আমি এরকম জল দিলাম। দিয়ে সব জলের মধ্যে সুন্দরভাবে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ 6 থেকে 7 মিনিট সেদ্ধ করব। 7 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার যেটুকু ওল সেদ্ধ করা বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গা মাখো হয়ে গেছে। ওলটা এত ভালো, একদম নরম হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো
আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলাটা কিন্তু এমনি গরম মশলা দিইনি, আমি শাহি গরম মশলা দিয়েছি। এই শাহি গরম মশলা আর ঘিটা সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই ওলের দম কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা আশা করি এইভাবে একবার খেয়ে দেখবে, কত সহজভাবে ওলের এই দমটা তৈরি হয়ে যায় এবং এটা মনে হয় যেন পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই। আর রুটি পরোটার সাথেও কিন্তু তোমরা এটা খাবে, যারা খাও তারা খেয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে। আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।